গ্রামের অনেকেই মিলে যাচ্ছিলাম সেদিন শহীদ মিনারে। কারোর হাতে ফুল, আবার কারোর হাতে ফুলের মালা, আবার কারো বা হাতে চকচকে ঝকঝকে সাজানো গোছানো ফুলের ডালা। সবাই এগিয়ে চললাম। হঠাৎ হঠাৎ পথিমধ্যে আগলে দাঁড়ালো রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার, শফিউল, ওহিউল। আমাদের গতিরুদ্ধ করল। আরও কে কে ছিল সঠিকভাবে বুঝতে পারছিলাম না। আলো আধারের কুয়াশাচ্ছন্ন গভীর ভোর তখনও। হঠাৎ হঠাৎ করেই একই সাথে সমস্বরে বলে উঠল, তোমরা কারা? কোথায় যাও? কি করছে এখানে? আমরা বললাম, শহীদ মিনারে যাচ্ছি ফুল দিতে, তোমাদের আত্মার শান্তির নিমেষে। ওনাদের মধ্য থেকে কে যেন বলে উঠল, সম্ভবত সবই কি হবেন, তোমরা কি কখনো আমাদের জন্য কবর জিয়ারাত করেছ? 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছ? দান খয়রাত করেছ আমাদের নামে? আমাদের বংশ, আমাদের উত্তরসূরিদের কখনো খোঁজ খবর নিয়েছ? কোথায় কি করছে তারা? কোন অবস্থানে বেঁচে আছে তারা? হয়তোবা অধ্যারে অনাহারে দিনপাত করছে, হয়তোবা চিকিৎসার জন্য, চিকিৎসার অভাবে দুঃখে দুঃখে আহাজারি করছে। তোমরা কেহই কখনো খোঁজ খবর রাখনি তাদের। শফিকের কথা শেষ হতে না হতেই রফিক বলে উঠলেন, প্রতি বছর তোমরা সারা দেশে কত টাকার ফুল দিয়ে শ্রদ্ধা জানাও আমাদের? 50 লক্ষ, 80 লক্ষ, 1 কোটি কিংবা তারও অধিক? আমরা শুধুই তাদের অস্পষ্ট কথাগুলো অবাক দৃষ্টিতে তন্ময় হয়ে শুনছিলাম। কোনোই উত্তর দিতে পারছিলাম না। থমকে গেলাম, হতভম্ব হয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ছায়ার তারা অদৃশ্য হয়ে গেল। গভীরভাবে চিন্তা করতে করতে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে তাদের জন্য দোয়ার অনুষ্ঠান করলাম, দান খয়রাত করলাম তাদের নামে। সালাম, রফিক, জব্বার, শফিউল, ওহিউল সহ সবার জন্য, এবং তাদের বংশধরদের খোঁজ খবর নিতে শুরু করলাম।